দেশ জুড়ে ব্যাপক প্রাণহানি ও রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল ২০২৪ সালের ৪ আগস্ট, যা ৩৫ জুলাই হিসেবে পরিচিত। এদিন দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ কর্মসূচির মধ্যে দুপুর থেকে অন্তত ২০টি জেলায় পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে ৯৩ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে রাজধানীর ঢাকায় অন্তত ১২ জন, লক্ষ্মীপুর ও ফেনীতে ৮ জন করে, সিরাজগঞ্জ ও বগুড়ায় ৫ জন করে এবং রংপুর, সিলেট, মাগুরা, পাবনা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকজন রয়েছেন। ঢাকায় শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষের ঢল নামে এবং শাহবাগে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হামলা রুখে দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয়। যেখানে অন্তত ২৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয় ও বাসভবনে প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, যার মধ্যে ফরিদপুরে রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের পর পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন সরকার সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, 4G ইন্টারনেট বন্ধ এবং টানা ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করলেও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে। এর আগে বিকেলে শাহবাগের সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গৃহযুদ্ধ তৈরির উদ্দেশ্যে মাঠে সশস্ত্র লোক নামিয়েছে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল থেকে নিহতদের মরদেহ নিয়ে শাহবাগে মিছিল গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয়। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি অতিরিক্ত বল প্রয়োগের তীব্র নিন্দা জানায় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটি প্রস্তাবনা তুলে ধরে। অন্যদিকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো বন্ধের একটি রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এই রক্তাক্ত দিনের পরদিনই ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় পট পরিবর্তন ঘটে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।